চলে এসেছি এই জন্য এটাকে ভ্যানিশিং সি বলে। ঘড়িতে বাজে 6:30 আর আমরা সকাল সকাল বেরোচ্ছি আমাদের নতুন ট্রিপে। আজকে ঠান্ডা আছে, প্রায় 12-13 ডিগ্রির মতো দেখাচ্ছে। সকাল সকাল ভালোই ঠান্ডাটা আছে। আমাদের এই জানুয়ারির ফার্স্ট ট্রিপ হচ্ছে না, আজকে হচ্ছে 26th of January, রিপাবলিক ডে। সো হ্যাপি রিপাবলিক ডে এভরিওয়ান। আর ঘড়িতে বাজে অলমোস্ট 7টা আর আমরা এখন বেরোচ্ছি শালিমার স্টেশনের উদ্দেশ্যে, হাওড়া শালিমার। ওখান থেকে আমরা ট্রেন ধরবো আর যাব বালাসোর হয়ে চাঁদিপুর। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন আছে আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন আছি কেষ্টপুরে এসেছি। আর এখান থেকে আর আজকে এটা ফ্যামিলি ট্রিপ হবে, আমরা একা নেই, সাথে ফ্যামিলির অনেক সবাই আছে। সাথে থাকো, ভিডিওর সাথে তোমরাও দেখতে পাবে। তো হাই, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি শালিমার স্টেশন। আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশন আর ঘড়িতে বাজে 8:12। স্টার্টেই দেখো আমরা কিন্তু মোদিদির সঙ্গে সেলফি তুলে নিয়েছি, দেখে নাও। আর আমাদের ট্রেন হচ্ছে ধৌলি এক্সপ্রেস। তো আমরা এখান থেকে শালিমার থেকে যাব বালাসোর। টাইমিংটা হচ্ছে 9:15। তো দেখা যাক ঠিকঠাক টাইমে থাকে না লেট হয়। আপাতত বাজে হচ্ছে 8:22। আর এই যে শালিমার স্টেশন। সো স্টেশনটা একটু ফার্স্ট টাইম এলাম আমি শালিমারে, না বাট বেশি ভিড় নেই, ফাঁকা ফাঁকা অল্প দোকান ফোকান আছে। সো আমাদের ধৌলি এক্সপ্রেসের টাইম ছিল 9:15, যেটা পোস্টপন্ড হয়ে 10:45 হয়ে গেছে, 10:45 হয়ে গেছে, মানে প্রায় 1-1.5 ঘন্টা লেট। এটা হচ্ছে পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস। সো হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস ঢুকে গেছে আর এটাই আমাদের আজকের জার্নি ট্রেন। সো এই চেয়ার, হ্যাঁ মাঝখানের স্পেসটা অনেকটা পুরো, আর জলের বোতল রাখার, এখানে চার্জার, এদিকে উইন্ডো, আর কি চাই আমাদের। এখানে 3টে, হ্যাঁ এই যে সবাই আমাদের এখানে গ্রুপ। এইদিকে 3-5টা সিট, এইদিকে 3টে সিট। ওয়াশরুমটা মোটামুটি এখানে আমরা থাকবো বালাসোর পর্যন্ত, মানে এই শালিমার টু বালাসোর। ট্রেন ছেড়ে দিয়েছে। সো আমরা শালিমার স্টেশন ছেড়ে দিয়েছি। তো দেখো আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে দান্তান স্টেশন, আর এরপরে আছে জলেশ্বর, তারপরে বাস্তা, তারপরেই বালেশ্বর, মানে যেখানে আমরা নামবো বালাসোর। তো এখনো অনেকটাই দেরি আছে, দেখাচ্ছে 2:53। তো দেখা যাক কখন পৌঁছায়, লেট তো অলরেডি হয়েই গেছে। ঘড়িতে বাজে 3:30। তো ফাইনালি আমরা বালাসোর স্টেশনে পৌঁছালাম। ট্রেনটা অলরেডি 1.5-2 ঘন্টা লেট ছিল, আরও লেট হয়ে আমরা ফাইনালি বাজে 3:27। আর এটা হচ্ছে বালাসোর স্টেশন। ফ্ল্যাগটা দেখো জাস্ট। হ্যাপি রিপাবলিক ডে এভরিওয়ান, হ্যাপি রিপাবলিক ডে। আর আমরা এই যে স্টেশনের বাইরে, এটা হচ্ছে বালাসোর স্টেশন। তো চলো এবার এখানে বাইরের থেকে বেরিয়ে আমরা গাড়ি নেব। সো এখান থেকে এই চাঁদিপুরের ডিস্টেন্স 16 কিলোমিটারের মতো। তো আমরা এখানে এই যে গাড়ি নিয়ে নিয়েছি সবাই। আর গাড়ি কি বলো, ট্রেনটা এত লেট, আমাদের কোথায় একটাই পৌঁছানোর কথা ছিল, সেটা আমরা এখন অলরেডি 3:30তে পৌঁছাচ্ছি। তো এইখান থেকে আবার চাঁদিপুরের ডিস্টেন্স 16 কিলোমিটার, যেটা আবার হাফ অ্যান আওয়ারের মতো লাগবে।
কি হলো সবার খিদে পেয়ে গেছে। লাঞ্চ হয়নি কারণ ট্রেন এত লেট করেছে, এখন আমাদের লাঞ্চই হয়। সো আগে আমরা রাস্তায় লাঞ্চ করব, তারপরে আমরা যাব আমাদের হোটেলে। সো ফাইনালি খাবার টেবিলে এই যে ডাল রুটি, আর কিছু পেলাম না, লাস্টে আমরা ডাল আর রুটি দিয়ে কাজ চালাচ্ছি। কিছু সঞ্জীব কাপুরের থেকে অ্যাওয়ার্ড উইনিং রেস্টুরেন্টে কোনো অপশন না পেয়ে শুধু ডাল রুটি। তো হোটেল ঝড়েশ্বর, এই যে হোটেলটা এইরকম কিছু একটা দেখতে, পিওর ভেজ। এখানে আমরা খেলাম ডাল মাখানি আর রুটি খেলাম, আর কোনো অপশন ছিল না। সাউথ ইন্ডিয়ান দেখে এসছিলাম, ভাবলাম সঞ্জীব কাপুর সাউথ ইন্ডিয়ানটা ভালো, কিন্তু আর এটা আমাদের ফুল ফ্যামিলি ট্রিপ। তাহলে এখানে আমরা দুজন আছি, ঈশান আছে, টিপাই আছে, সৌরভ আছে, সৌরভের মা বাবা আছে, আর আমার মা। আচ্ছা তাহলে ফ্যামিলি ট্রিপ। আচ্ছা, আর এই যে ঝড়েশ্বর বেঁচে, এটা হচ্ছে বালাসোর মেন সিটি থেকে আমরা এরপর বেরিয়ে যাচ্ছি। তো দারুণ। হাই, ওই যে ভাই পিছনে হাত দেখাচ্ছে আমার ফোন দেখে। সো এখন আমরা চাঁদিপুরের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই রাস্তাটা বেশ ভালোই, খারাপ না। তো আমরা মনে হয় সন্ধ্যের দিকেই ঢুকবো। তো আজকে কি আর বিচ দেখবো না? বালাসোর স্টেশন থেকে নেমে অনেকগুলোই অপশন আছে। আমরা এখানে গাড়ি করলাম, আমাদের গাড়িটা চার্জ করলো 800 রুপিস। সো এটা 8 জন আছি আমরা। তো আর ওই অটোগুলো যেগুলো আছে ওগুলো একটু মনে হয় কম হয়, 600। ট্রেন থেকে নেমে ওই নিয়ে 8 ঘন্টার মতো সময় লাগবে চাঁদিপুর বিচে পৌঁছাতে। তো আমরা 10 মিনিটস আওয়ে, আর 7-8 কিলোমিটার মতো বাকি আছে। ভাবছিলাম যদি এটা আমি বাইকে আসতাম তাহলে আমি আজকে এখন সকালে যে সময় আমি বেরিয়েছি, আমি চাঁদিপুর ঘুরে আবার এতক্ষণ কলকাতা ঢুকে যেতাম। আর আজকেই এমন কপাল, ধৌলি এক্সপ্রেস পুরো 3.5 ঘন্টা লেট করলো। মানে যেটা একটাই ঢোকার কথা সেটা আমরা ঢুকলাম 3:30 নাগাদ। সবাই বলছে ধৌলি এরকমই চলে, ধৌলি। আর সূর্যটা অস্ত যাচ্ছে, বেশ দারুণ লাগছে দেখতে। এখানে আছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, যেটা ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো সেখান থেকেই আমরা যাচ্ছি, তবে মোস্ট প্রবাবলি ওখানে ঢুকতে দেয় না। আচ্ছা, আর ওটার দিকে পিছনের দিকে আছে, তো ওটা রেস্ট্রিক্টেড এরিয়া না। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। কি টায়ার্ড হয়ে গেছিস? আর একটা লং জার্নি হয়েছে, অনেক লম্বা জার্নি। তাহলে এই জার্নিটা ছোটই ছিল, কিন্তু এত আজ আমাদের ধোকা খেয়ে আমরা এখন ফাইনালি পৌঁছে। আমরা রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। সো এখন বিচে যাব আর দেখবো কেমন কি বিচটা এখানকার। যদিও বাইরে অন্ধকার হয়ে গেছে, বাট এখানে বিচে ফেস্টিভ্যাল চলছে। ফেস্টিভ্যাল চলছে 25 to 28 এখানে বিচ ফেস্টিভ্যাল চলছে। তো ফেস্টিভ্যালে কি কি আছে সবকিছু দেখবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। যতদূর শুনেছি যে এখানে সমুদ্রটা হচ্ছে ভ্যানিসিং সি বলে এটাকে। তো অ্যাকচুয়ালি অনেকটা দূরে চলে যায়, আবার কিছুক্ষণ পরে হয়তো ফিরে আসে। হ্যাঁ, তো তাড়াতাড়ি চলো বিচে যাই। আর রিসর্ট থেকে অনেকটা হেঁটে এসেছি, প্রায় 10 মিনিটস হেঁটে এসেছি। আর এই যে এখানে 24th গোল্ডেন বিচ ফেস্টিভ্যাল। ওহো, এখানে তো পুরো মেলা হচ্ছে, মেলা ফুল ফোর্সে মেলা। ও একদম ঠিক জায়গা পেয়ে গেছে, একদম। আরে দেখেছিস বাচ্চাটা ওখানে উঠে গেছে। কি দেখছিলাম যেন। সো দারুন দারুন, এখানে পুরো মেলা, এসে পুরো মেলা না। হ্যাঁ, বলে যে ওটিডিসি যেটা আছে পান্থনিবাস, ওটা একদম নিয়ার টু দ্য বিচ। মিসাইল
ফেস্টিভ্যালটা চলছে বলে প্রচন্ড আওয়াজ। ফাইনালি চলে এসেছি চাঁদিপুর বিচে। কিন্তু যেটা দেখাই যাচ্ছে না, ফাইনালি আমরা চলে এসেছি ওই দূর দূর পর্যন্ত যাই না সমুদ্র কোথায় আছে। সাইডে এসে এই যে এখানে কর্ন খাওয়ার সেশন চলছে, এখানে সুইট কর্ন এইভাবে বানাচ্ছে। কেমন খেতে? ভালো খেতে না? আমরা ফাইনালি আবার চলে এসেছি অর্পিতা বিচ রিসর্টের। আর